নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পাটিসাপটা আর পুলি পিঠে। এই পিঠেগুলো এখন খেতে খুব মজা লাগবে। প্রচণ্ড শীত পড়েছে, সেই শীতে গরম গরম যদি পাটিসাপটা আর পুলি পিঠে পাওয়া যায় তবে রাতটা ভীষণভাবে জমে যাবে। এই পিঠেটা করতে যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। আপনাদেরকে যেভাবে দেখাবো সেইভাবে যদি আপনারা করেন, খুব কম সময়ে কম উপকরণ দিয়ে খুব সহজে পাটিসাপটা আর পুলি পিঠেটা আপনারা করে নিতে পারবেন। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। নারকেলটা আগে ফাটিয়ে কুড়িয়ে নিয়েছি, আর এদিকে খেজুরের গুড়টা একটু গ্রেট করে নিচ্ছি, তাহলে নারকেলের সঙ্গে মাখাতে খুব ভালো হবে আর দানা দানা থাকবে না, খুব সুন্দর হবে। সেই জন্যে পাটালিটা এইভাবে গ্রেট করে নিলে ভালো হবে, তাই গ্রেট করে নিলাম। আপনারা যদি মনে করেন যে ভেঙে নেবেন তাও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এইবার গ্রেট করা হয়ে গেলে তার ভেতরে নারকেল কুড়োটা দিয়ে দিলাম, দিয়ে গুড়ের সঙ্গে নারকেলটা ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে। এইভাবে আপনারা কড়াইয়ে দিয়েও করতে পারেন, কিন্তু আগে থেকে যদি আপনারা এইভাবে মাখিয়ে নেন তাহলে নারকেলের সঙ্গে গুড়টা খুব সুন্দর মিশে যাবে আর করতেও খুব সুবিধা হবে। এইভাবে মেখে নারকেলটা রেডি করে নিলাম। এইভাবে রেডি করে নেওয়া হয়ে গেলে কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দেবো, দিয়ে গরম করতে দেবো। গরম হয়ে গেলে তার ভেতর 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিলে নারকেলের পুরটার ভেতর খুব সুন্দর গন্ধ বেরোয়। আপনারা এইভাবে একবার করে পাটিসাপটা খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। ঘি দিয়ে যদি নারকেলের পুরটা করেন তাহলে ঘিয়ের একটা গন্ধ খুব সুন্দর আসে, সেই জন্যে ঘি দিলাম। দিয়ে ঘিটা একটু গরম করে নিয়ে তার ভেতর এলাচ দিয়ে দিলাম 3 টুকরো। তারপর যেই নারকেল কোড়াটা গুড় দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইটা কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে। তার আগে আপনাদের বলে রাখি একটা কথা, আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে পুরটা তৈরি করবেন। আজকাল তো পিঠে তো কেউ বাড়িতে করেই না, অনেক সময় বাজারেও কিনতে পাওয়া যায়, সেই পিঠে এনে বাড়িতে করে খায়, কিন্তু ঘরে পিঠে বানানোর একটা আলাদাই আনন্দ হয়। আর ঘরে বানালে একটার জায়গায় দুটো বাড়ির মানুষরা খেতে পারে, কিনে কিন্তু সেইভাবে খাওয়া যায় না। এইবার একটা বাটি নিয়ে তার ভেতর জল দিয়ে দিলাম। জল দিয়ে তার ভেতর 1 চামচ ঘি দিয়ে দেবো আর একটু সামান্য নুন দিয়ে দেবো। এইটা পুলি পিঠের জন্যে জলটা গরম করে নিচ্ছি। পুলি পিঠেটা মাখতে হবে, তার জন্য জলটা গরম বসিয়ে দিলাম। নারকেলের পুরটা তো বসিয়ে রেখেছিলাম কড়াইয়ে, মাঝখানে একবার নেড়ে নিলাম। জলটা বসিয়েছিলাম, কিন্তু জলটা এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে যখন চাল গুঁড়ো দিয়ে মাখা হবে খুব সুন্দর নরম হবে। এবার একটা বাটিতে নামিয়ে নিলাম, নিয়ে তার ভেতর 1 বাটি চাল গুঁড়ো দিয়ে দিলাম আর 1 বাটি সুজি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দুটোকেই মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটু রেখে দিলেই দেখবেন এইভাবে টাইট হয়ে আসবে। এইবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইদিকে পুরটা তো হয়ে এসছে, এইবার পুরটা একটা থালায় নামিয়ে নেব। পুরটা কিন্তু খুব বেশি টাইট করলে হবে না, তাহলে শক্ত হয়ে যাবে। নারকেলের পুরটা তো হয়ে গেল, নামিয়ে রেখে দিলাম। কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, তার ভেতর পুলি পিঠে করার জন্যে দুধটা দিয়ে দেবো। সেই দুধটা কড়াইয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তার ভেতর এলাচ আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে মেরে নিতে হবে, তাহলে পুলি পিঠেটা খুব সুন্দর হবে। এদিকে পুলি পিঠে করার জন্যে যে চাল গুঁড়ো সুজি সবটা জলে দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ, সেটা ঢাকাটা খুলে নিয়ে একটু মেখে নিলাম। যখন এই রকম সুন্দর করে মাখা হয়ে যাবে তখন ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। নিয়ে
গোল গোল করে পাকিয়ে নিতে হবে। এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব, নিয়ে গোল গোল করে পাকিয়ে নেব। আপনাদের যদি এই পুলি পিঠে আর পাটিসাপটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, তবে যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এইভাবে লেচিগুলো সব কেটে নিয়ে গোল গোল করে পাকিয়ে নিলাম। তারপর এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট একটা বাটির মতন করে নিলাম। করা হয়ে গেলে তার ভেতরে নারকেলের পুরটা ভরে নিয়ে এইভাবে শেপ দিয়ে দিলাম। এইভাবে সব পুলি পিঠেগুলো আগে তৈরি করে নিতে হবে, তাহলে করতে সুবিধা হবে। দেখুন এইভাবে সব পুলি পিঠেগুলো রেডি করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে যদি আপনারা পুলি পিঠেগুলো করেন তবে খুব নরম হবে খেতে। আর এতক্ষণে দুধটা অনেকটাই মরে গেছে। এইবার এর ভেতরে 1 প্যাকেট গুঁড়ো আমুল দুধ দিয়ে দেবো, ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে আস্তে আস্তে খুন্তির সাহায্যে নাড়িয়ে মিশিয়ে নিলে হয়ে যাবে, আলাদা করে আর গুলতে হবে না। এইভাবে পুরো প্যাকেটের দুধটা দুধের ভেতর দিয়ে দিলাম, দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম। মেশানো যখন হয়ে যাবে একটু ফুটিয়ে নিয়ে তার ভেতর সামান্য একটুখানি নুন দিতে হবে। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে খুব ভালো লাগে, তাই একটু নুন দিলাম। নুনটা দিয়ে নেড়ে নিলাম। নাড়া হয়ে গেলে এর ভেতর 1 বাটি চিনি দিয়ে দেবো। আপনারা যে যেরকম চিনি খান সেই মতন চিনিটা দেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। চিনি দিয়ে নেড়ে নিলাম। নেড়ে যখন চিনিটা গলে যাবে তখন এই রকম অল্প একটু দুধ তুলে রেখে দেবো। দুধটা এবার ফুটে উঠেছে। এর ভেতরে পুলি পিঠেগুলো রেডি করে রেখেছিলাম, সেই পুলি পিঠেগুলো দুধের ভেতর একে একে দিয়ে দেবো। একটু দূরে দূরে দিলে খুব ভালো হবে। তারপর সব পিঠেটা যখন দেওয়া হয়ে যাবে প্রথমে একটু ফুটিয়ে নেবেন, মিডিয়াম টু লো ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে, না হলে ভেঙে যেতে পারে, কেন গরম জল দিয়ে মাখলে পুলি পিঠে খুব নরম হয়। এইবার একটা বাটি নিয়ে নিলাম, তার ভেতর চাল গুঁড়ি দিয়ে দেবো 1 বাটি, ময়দা দিয়ে দেবো 1 বাটি, আর অল্প নুন দেবো। নুন দিয়ে অল্প জল দিয়ে প্রথমে মেখে নিতে হবে। আমি ভিডিওতে যেসব জিনিসগুলো ইউজ করি, যেমন এই জলের বোতলটা বা হাতা, খুন্তি, চাকু, মাইক্রোফোন, আরও অনেক কিছু আছে, এই জিনিসগুলো আপনাদের যদি পছন্দ হয় তবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ঢুকে আপনারা জিনিসগুলো কিনতে পারেন। এইবার কিছুক্ষণ মাখা হয়ে গেল, তারপর 1 বাটি সুজি দিয়ে দেবো, দিয়ে আবার একটু জল দেবো, দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। এইভাবে প্রথমে একটু জল দিয়ে মেখে নেবেন, তারপরে সুজিটা দেবেন, দিয়ে আবার একটু জল দিয়ে মেখে নেবেন, তাহলে জলের আন্দাজটা আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন। এবার মাখা হয়ে গেলে ওখানে 1 চামচ ঘি দিয়ে দেবো। এতে যখন পাটিসাপটাটা করা হবে গন্ধ খুব সুন্দর হবে। নিয়ে জল দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। ফ্রাই প্যানটা গরম বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেলে তার ভেতর তেল ব্রাশ করে দেবো, দিয়ে 1 হাতা ব্যাটারটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে আলতো করে হাতাতে করে ঘুরিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর গোল হবে। গোল করা হয়ে গেলে 1 মিনিট মতন রেখে দিতে হবে ঢাকা দিয়ে। তারপর ঢাকাটা খুলে নিয়ে নারকেলের পুরটা এইভাবে দিয়ে দিতে হবে। দেখে আপনারা বুঝতে পাচ্ছেন একটু পুরু হয়ে গেছে, এই সময় নারকেলের পুরটা দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে খুন্তিতে করে আস্তে আস্তে ঘুরিয়ে দিলেই খুব সুন্দর উল্টে যাবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি যেভাবে মাপ দেখিয়েছি সেভাবে যদি আপনারা করেন তাহলে দোকান থেকে চাল গুঁড়ো কিনে এনেও করতে পারেন, কিংবা বাড়িতে চাল ভিজিয়ে মিক্সিতে পেস্ট করেও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এইভাবে পিঠেটা একটা থালায় তুলে রেখে দিলাম, আপনাদের আর একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ব্যাটারটা হাতায় করে দিয়ে আলতো করে ঘুরিয়ে নেবেন, নিয়ে গোল করে নেবেন, নিয়ে 1 মিনিট মতন ব্যাটারটা হওয়ার জন্যে অপেক্ষা করবেন। তারপর ওপর থেকে নারকেলের পুর দিয়ে দেবেন লম্বা করে, দিয়ে খুন্তির সাহায্যে এদিক থেকে উল্টে দিলেই খুব সুন্দর উঠে আসবে। আপনাদের আগেও দেখালাম, এবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে উল্টিয়ে দেবেন,
তাহলে খুব সুন্দর উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। এইভাবে আপনারা খুব সহজেই ঘরে পাটিসাপটা পিঠে আর পুলি পিঠে করে নিতে পারেন। তবে এই চাল গুঁড়োটা আমি দোকান থেকে কিনে এনে করেছিলাম, তাতে কোনো অসুবিধা নেই। কিংবা আপনারা বাড়িতেও চালগুঁড়ি করে নিতে পারেন। গোবিন্দভোগ চাল ভিজিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলেই হবে। এইভাবে সব পাটিসাপটা পিঠেগুলো একে একে করে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর তেমনি সাদা হয়েছে, আর খেতে তেমনি নরম হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন। আর এই শীতের সময় গরম গরম পাটিসাপটা আর পুলি পিঠে যদি রাতে পাওয়া যায়, বাড়ির বড় থেকে ছোট সবাই খুব আনন্দ সহকারে খাবে, আর সবাই খেলে আমাদেরও খুব ভালো লাগে। এইবার পুলি পিঠেটা একটু নেড়ে নিতে হবে। আগে আপনাদের বলেছিলাম পুলি পিঠেটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়বেন না, মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে, নিয়ে তারপরে নাড়বেন। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তার ভেতরে 1 চামচ চালের গুঁড়ো জল দিয়ে গুলে নিলাম। সেই চালের গুঁড়োটা পুলি পিঠের ভেতর দিয়ে দিতে হবে, দিয়ে সমানে নাড়তে হবে, না হলে লেগে যেতে পারে বা দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে সমানে নাড়তে হবে, তাহলে পুলি পিঠের যে গ্রেভিটা হয়েছে সেটা একটু ঘন হয়ে আসবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এইভাবে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাহলে পিঠেটা সেদ্ধ হয়ে যাবে। যখন এই রকম পর্যায় হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, দিয়ে স্ট্যান্ডিং পয়েন্টে 10 মিনিট রেখে দিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে, আগে আপনাদের দেখিয়েছিলাম দুধটা তুলে রেখেছিলাম, সেই দুধের ভেতর পাটালি গুড় গুলে রেখেছিলাম, সেই পাটালি গুড় গুলাটা দুধের ভেতর দিয়ে দিতে হবে, দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে, নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কখনোই আপনারা গরম অবস্থাতে গুড় গোলা দুধটা দেবেন না, ঠান্ডা হয়ে গেলে দেবেন। গুড় দিয়ে কখনোই ফোটাবেন না। এইভাবে পিঠেগুলো করে নিয়ে নামিয়ে 10 মিনিট ঠান্ডা করে নেবেন, তারপরে দুধের সঙ্গে পাটালি গুড়টা গুলে ওইভাবে দিয়ে নেড়ে নিলেই পুলি পিঠেটা হয়ে যাবে। গরম অবস্থাতে কখনোই পাটালি গুড় দেবেন না, তাহলে দুধটা কেটে যাবে। নেড়ে নিয়ে গুড়টাকে পুলি পিঠেতে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আস্তে আস্তে একটা ডিশে তুলে নেব। এইভাবে 2 রকম পিঠে আপনাদেরকে খুব সহজেই করে দেখালাম। আর দোকানের চাল গুঁড়ো দিয়েই এই পাটিসাপটা পুলি পিঠেটা করা যাবে। আপনারা যেভাবে দেখিয়েছি সেভাবে যদি করেন, পিঠেগুলো খেতে খুব নরমও হবে, সুন্দর হবে, আর করতেও খুব একটা কষ্ট হবে না। আপনাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। কমেন্ট করলে খুব আনন্দ হয় আর ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। পুরো রেসিপিটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।